আজকে আমি ভালোবাসার বিষয় নিয়ে আমাদের মাঝে ভাবনা আছে, ভালোবাসার বিষয় নিয়ে ভাবনার সাথে কিছু কথা বলবো, কিছু জানতে চাবো যে ভালোবাসা মানেটা কি। সো ভাবনা, তোমার কাছে আমাদের একটাই কোশ্চেন যে ভালোবাসা মানেটা কি? ভালোবাসা মানে হলো পৃথিবীর ছেলেদের কাছে পার্ট টাইম বলতে একটা পার্ট টাইম বলতে যারা মানে হাজিরা কাজ করে এটা প্রেম জিনিসটা এমন জিনিস এটা ব্যবহার করে জবের মতো। প্রেমটা আসলে হলো মানুষের এখন প্রেম বলতে কিন্তু জিনিসটাই। আচ্ছা, আমরা তো সাধারণত জেনে আসছি যে ছোট থেকে আমরা এত বড় হয়েছি সাধারণত একটা জিনিস জেনে যে প্রেম করলে মানুষ খুব ভালোভাবে থাকে, তার অ্যাটিটিউড, তার ভাবভঙ্গি খুবই চেঞ্জ হয়ে যায়। তো এই ব্যাপারে আপনি কি বলতে পারেন? আসলে প্রেমটা আমাদের হলো কি একটু জোরে প্রেম মানে এখন ছেলেরা যেহেতু জোরে কথা বলবে। বাইরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা এগুলাই মানে আমার মতে আপনি বলতে চাচ্ছেন যে প্রেম মানে আজকাল ছেলেদের বাইকে দিতে মেয়েরা ঘুরবে, ছেলেদের সাথে বলবে, ছেলেদের টাকা খাবে, মোটা মানে ছোট করবে, তারপর ছেলেদের প্রতি সব ফিলিংস মেয়েদের টাকা। আপনি এটাই বলতে চান? আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, কিছুদিন ধরে আমি লক্ষ্য করতেছি যে প্রেম মানেই শুধু ছেলেদের টাকা খাবে এরকম কিছুই না। আজকাল কিন্তু ছেলেরাও দেখা যাচ্ছে যে মেয়েদের জীবন নিয়ে অনেক ধরনের খেলা করে। তারা সাধারণত দেখি যে রিক্সা তারা ঘুরতে যায় এখানে ওইখানে। তো এই ব্যাপার নিয়ে আপনি কি বলবেন যে রিক্সা তারা কি করে? স্কুল ফাঁকি দিয়ে মেয়েরা এখানে যাচ্ছে, ভার্সিটিতে ক্লাস না করে মেয়েরা ফোনে কথা বলছে। তো আপনি এই ব্যাপারে নিয়ে কি বলতে চান? আসলে আমার এই বিষয়ে মতামত হলো বেশিরভাগ মেয়েদেরই দোষ থাকে। ছেলেদের দোষটা বলতে তা না, কারণ মেয়েরা দেখা যায় স্কুলে যায় না, আমরা তো জোর করে ওদের নেই না। বেশিরভাগ দোষ 100% দোষ হলো মেয়েদের, কারণ ওদের তোরা স্কুল ফাঁকি দেয়, মা বাবের ফাঁকি দেয়, স্কুল ফাঁকি দেয়, ফাঁকি দিয়ে ঘুরে ওরা মানে বিশেষ করে ওদের শরীরে চাহিদা থাকে, কাজকর্ম করে বিভিন্ন গার্ডেনে রিক্সার ভিতরে। আসলে আমরা ছেলেরা হাত ধরতে চাই না, কাছাকাছি হতে চাই না, কিন্তু মেয়েদের কারণে মেয়েদের জীবন ওদেরই মতামত, ওদের ইচ্ছুক থাকে, এই কারণে যেহেতু আমরা হাত দিই বা যাই করি কিস করি যে। আচ্ছা, আমার আরেকটা জানা দরকার ছিল। সত্যি বড় কথা হলো কি আমরাই তো আপনি আমাদের কিছু কথা খুলে বলবেন, একবারে মন খুলে বলবেন, যেটা আপনিও একদিন প্রেম করছেন, তাই না? তো আপনি হয়তো জানবেন যে প্রেম করার মেন কারণটা কি। আজকাল দেখা যাচ্ছে যে প্রেম করে কেউ বিয়ে করে না, লাভ ম্যারেজ খুবই কম হয়। কারণ প্রেম মানে আজকাল মানুষ ভাবে যে প্রেম মানে সেক্সি ভাষা, তারপর সেক্সি ড্রেস পরে গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে এই রেস্টুরেন্টে ওই রেস্টুরেন্টে, তারপর উপরের কাপড়টা থাকবে একটু অন্যরকম, আপনার অন্য থাকবে না, এইভাবে বেড়ে থাকবে, এগুলো মানে থাকবে। আমি জাস্ট আপনার কাছে এইভাবেই জানি। আজকাল ফোবেরটা বাইরে এগুলা মানে হলো আমাদের ছেলেদের কোনো দোষ নেই, এগুলা সম্পূর্ণ মেয়েদের বানোয়া। আচ্ছা, এগুলো কি আপনাদের একটু অন্যরকম ভাবে দেখানোর জন্য, আমাদের ফিলিংসটা করার জন্য, যাতে আমরা ইচ্ছুক ভাবে ওদের শরীরে। ও আচ্ছা, আরো কিছু বিষয় রয়েছে যে আমরা সাধারণত একটা জিনিস দেখতে পারতেছি যে বাংলাদেশে বেশি চলতেছে এগুলো, যে সাধারণত অনেক ক্যাফে দিয়ে বাংলাদেশে ভরা। আপনি 300 ফিট থেকে শুরু করে ইভেন আমাদের লাইনে ইভেন ডেলিসিয়াস এইখানে সাধারণত অনেক মেয়েরা আসে, অনেক ছেলেরা আসে, অনেক কাপলরা আসে। তাদের জন্য আলাদা রুমের ব্যবস্থা রয়েছে, যে তারা ওইখানে বসে অর্ডার করবে, ওইখানে খাওয়া দাওয়া করবে। এগুলো কেন? মানে তারাও বুঝে যে গার্লফ্রেন্ড মেনলি তার বয়ফ্রেন্ডকে ভাঙানোর জন্য এখানে নিয়ে আসে। এটাই কি প্রেমিকার সংখ্যা সাথে বেড়ে চলেছে কফি হাউসের। আমারও মনে হয় যে আপনি যে কথাগুলো বলছেন এটাই কিছু কারণে আপনার কথাটাই সত্য। আসলে কি এখন সময় পাইলে বিভিন্ন ক্যাফে তো যাই মেয়ে মানুষ, ছেলেদের টাকা ভাঙানোর জন্য বিভিন্ন ক্যাফে এবং ঘুরে শরীরের প্রতি আকর্ষণ করে ছেলেদের, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এবং সুযোগ পেলে তারা ঘরে নিয়ে যায় বিভিন্ন কারণ। ছেলে যদি টাকা পয়সা হয়। আচ্ছা, আপনি কিছুদিন আগে কি একটা কথা লক্ষ্য করছেন যে বাংলাদেশে অনেক মেয়ে নির্যাতিত হচ্ছে, তাদের
মান ইজ্জত হারাচ্ছে, রাস্তাঘাটে এরকম কেন, এই উত্তেজনা গুলো কেন উঠে ছেলেদের মধ্যে? আসলে এই দোষগুলো কি শুধু মেয়েদেরই নাকি ছেলেদের আছে? আলাদা ব্যাপার দেওয়া লাগবে। আমার মতামত ছেলেদের দোষ তা না, ছেলেদেরই কিছু আছে, মেয়েদেরই কিছু, বেশিরভাগ মেয়েদেরই দোষ থাকে। মেয়েরা ওভাবে চলাফেরা করে, অশ্লীলতাভাবে চলে, বিভিন্ন জায়গায় মানে ওড়না থাকে না, ওরাই মানে ছেলেদের বিভিন্ন আকর্ষণ করে, মানে দেখায় ভাব ছেলেদের প্রতি, মানে ছেলেদের মানে হ্যাঁ, সবাই দিছে না। ফিলিংসটা যোগায় আর কি। ঠিক আছে, এই কারণে, বিশেষ করে এই কারণেই মেয়েদের নির্যাতনের ইয়াটা মানে বাংলাদেশে বেশি বিদ্যমান আর বাড়ছে এবং আরো বাড়বে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাবলা। আমরা অনেক কিছু দেখতে পারলাম। বাবলা রে। বাংলাদেশে বেড়ে চলছে প্রেমিক প্রেমিকার সংখ্যার সাথে স্যারের সাথে বেড়ে চলেছে ওই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওই যে স্যারের সাথে কি সুন্দরভাবে মেয়েটা কথা বলছে। প্রেম করছে এগুলো প্রেম, এগুলোকে বলে প্রেম। এগুলো সাধারণত খুব বড় আকারে ধারণ করে, এগুলো খুব বড় আকার ধারণ করে আস্তে আস্তে এই মেয়েদের জীবনগুলো এই রাস্তার মধ্যে। এইটার ব্যাপারে আমাদের গেস্ট কি বলবে? আমরা এবার কিছু জানতে যাবো। বাবলা আগে বাবলা। আমাদের বাবলা যে অল্প বয়সে, সে খুবই ছোট, খুবই বাবলা। সেও নাকি প্রেম করে। খুবই বারবার আচ্ছা বাবলা, আপনার কাছে আমার একটা কথা জানার খুবই ইচ্ছা যে বাংলাদেশে যে এভাবে প্রেমের সংখ্যা বাড়তেছে, এগুলো কারণ কি? এগুলা আমাদের মায়ের কিছু মাঝে কুমো দিয়ে এটা কোনো কথাই না। এটা কোনো কথা- আচ্ছা বিদায় নে, বিদায় দে। আমি হৃদয় বাংলাদেশ সাংবাদিক থেকে বলতেছি। বাংলাদেশ বাই। জি।